এমনকি কেউ তাদের ঘরের জায়গা পরিবর্তন করতে চাইলে মেয়েটা তাদের পুরো ঘরটাকে উঁচু করে সেই জায়গাতে নিয়ে যেত। আর কোনো ঘর বেকাতারা হয়ে গেলে মেয়েটা সেই ঘরটাকে একটা লাথি মেরে একদমই সোজা করে দিত। কিন্তু তার মাঝারো বোন তার থেকেও ভালো জাদু করতে পারতো। সে তার মনের ইচ্ছা মতো যে কোনো জায়গাকে ফুল দিয়ে অনেক সুন্দরভাবে সাজিয়ে ফেলতে পারতো। কিন্তু তাদের একমাত্র খালার জাদু একদমই সবার থেকে আলাদা ছিল, কারণ সে যখনই খুশি থাকতো তখনই তাদের দুনিয়ায় অনেক সুন্দরভাবে রোদ উঠে যেত। কিন্তু তার মন খারাপ হয়ে গেলেই তাদের দুনিয়াতে অনেক জোরে জোরে বৃষ্টি শুরু হয়ে যেত। এই জন্য তাদের সেই পুরো দুনিয়ার সিজন তার মনের উপরে নির্ভর করতো। এমনকি সেই মেয়েটার একটা কাজিন তার নিজের ইচ্ছা মতো রূপ পরিবর্তন করতে পারতো। এমনকি সে তার হাইটকেও ছোট বড় করতে পারতো। আর এই মেয়েটা দূরের কথা এতটাই জোরে শুনতে পেত যে কেউ ধীরে ধীরে তাদের গোপন কথা এবং খবর বলেও তার কাছ থেকে লুকাতে পারতো না। আর সেই মেয়েটার মা দুনিয়ার সব থেকে ভালো জাদু জানতো। সে শুধুমাত্র তার তৈরি করা খাবার খাইয়ে পৃথিবীর যে কোনো রোগ এবং অসুস্থতাকে ঠিক করে দিতে পারতো। এজন্য এখন আর কাউকেই ওষুধ খেতে হতো না, কারণ সেই পুরো পরিবারটাই একটা জাদুময় পরিবার ছিল। এমনকি তারা সবাই এমন একটা ঘরের মধ্যে বসবাস করতো যেই ঘরটাও জাদুময় ছিল, যার কারণে তারা সকালে ঘুম থেকে উঠলেই জুতা অটোমেটিকলি তাদের পায়ে চলে আসতো। আর কাপড় যে কোনো জায়গাতে ফেলে দিলেও ঝুড়ি নিচে গিয়ে সেই কাপড়গুলোকে ধরে ফেলতো। এমনকি তাদের সিঁড়িগুলো অটোমেটিকলি সোজা হয়ে যেত। আর খাবার খাওয়ার সময় চায়ের কেটলি নিজেই কফি বানিয়ে পেয়ালার মধ্যে ঢেলে দিত। এমনকি ব্যায়াম করার সময় তাদের ফ্লোর অটোমেটিকলি ট্রেডমিলে পরিণত হয়ে যেত। কিন্তু সেই পরিবারের সব থেকে ছোট বোন মিরাবিলের কাছে কোনো জাদুময় শক্তি ছিল না। তাদের ঘরের সবার জাদুই তার দাদির জাদুময় মোমবাতির ভেতর থেকে আসতো। যখনই তাদের ঘরের কোনো বাচ্চার 5 বছর বয়স হতো তখন সেই জাদুময় মোমবাতিটা সেই বাচ্চাকে নতুন একটা জাদুময় শক্তি উপহার দিত। কিন্তু যখন মিরাবিলের জাদু নেওয়ার সময় হলে সে জাদু নেওয়ার জন্য যখন জাদুময় দরজার হ্যান্ডেলে হাত রাখে তখন সেই জাদুময় দরজাটা তাকে কোনো জাদু না দিয়ে হঠাৎ করে গায়েব হয়ে যায়। সেই দিন থেকেই তার দাদি হাসি দেওয়া বন্ধ করে দেয়। কিন্তু মিরাবিলের কাছে কোনো জাদু না থাকার পরেও সে সবসময় তার পরিবারকে নিয়ে অনেক খুশি থাকতো। কিন্তু একদিন তার ছোট ভাইয়ের যখন নতুন জাদু শক্তি পাওয়ার সময় হয় তখন তার পুরো পরিবার তার ভাইয়ের জন্য তাদের ঘরটাকে অনেক সুন্দরভাবে সাজাতে শুরু করে। কিন্তু মিরাবিল যখন তাদেরকে কাজে সাহায্য করতে যায় তখন তার মেজ বোন তাকে বলে, তুমি সবাইকে বিরক্ত না করে এখনই এখান থেকে চলে যাও। এমনকি তার দাদিও তাকে বলে, তুমি এখান থেকে চলে গেলেই আমাদের সবার জন্য ভালো হবে। তখন তার প্রিয় মানুষদের মুখে এমন কথা শোনার পর মিরাবিলের মনটা অনেক খারাপ হয়ে যায়। এই মেয়েটা